হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি টিনা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ সকালবেলা একদম ঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি, কিন্তু আমার আশেপাশে কাজ কিন্তু সবই হয়ে গেছে। ওই যেগুলো বাইরের থাকে থালা বাসন মাজা, মা উঠোনটা ঝাড় দিয়েছে, রান্নাঘরটাও গুছিয়ে দিয়েছে। আমি এই ঘর থেকে থালা বাসন নিয়ে তারপরে থালা বাসন মেজে জামা প্যান্ট ছিল সেগুলো ধুয়ে মিঠির খাবারটা তৈরি করে নিয়েছিলাম, কারণ ও উঠে গেলেই চেঁচামেচি করে। তো ওর খাবারটাও বানিয়ে একবারে চাটাও করে নিয়েছিলাম। বাবা খেয়ে বাজারে চলে গেছে, আর তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে আগেই চলে গেছিলো দোকান খোলার জন্য। তো আমরা চাটা খেয়েই তারপরে এসেছি। এই কাজটা আমাদের উল্টোই হয়, তোমরা জানো, কারণ আগে বাইরের কাজটা সেরে তারপরেই আসতে হয় ঘরটা ঝাড় দিতে। কিন্তু সকালে বারান্দাটা আগে ঝাড় দিয়ে মুছে নেওয়া হয়, কারণ ওই যে বাবা ঘর থেকে আর কি যায়, বাসি ঘর থাকে, কিন্তু ঘরের ভেতরটা ওই আমাদের নিচেই বিছানা পাতা থাকে। তো মানে অত সকালে তো ওদেরকে ডাকাও যায় না, তো সেই কারণে আমার আর একবারে আর কি আগে ঘর ঝাড় দেওয়া হয় না। তো বাকিগুলো করে এসেছি, বোতল টোতল থালা বাসন সবই তোমার মাজা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে দুষ্টুটা বই পড়তে বসেছে, মানে একেবারে আমার বিদ্যাসাগর। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন আর ঘরটা মুছবো না। আমি ঘরটা আর কি স্নানের সময় মুছি, কারণ এই টাইমে আর কি মোছা হয় না, দেরি হয়ে যায় রান্নাঘরে যেতে। আর এই যে এখন হচ্ছে আমি জলের বোতলগুলোতে জল ভরবো, আর ওই যে আমার আমশি, তারপরে আমের আচার যেগুলো আছে সেগুলোকে একটু এই বাঙ্কারের ওপর যেটা সেইখানে রোদে দিয়ে নিচ্ছি। আর ক্যামেরাটা আজকে ওখানেই রেখেছি, ফোনটা তোমরা বুঝতেই পারছো একদম ওপর থেকে ভিডিও হচ্ছে। তার মানে ওই আমার ছোটো আর কি যে আইপোটা আছে সেটাতে আর কি এরকমভাবে হয় না, তো ওই ভাবলাম আজকে একটু ওপরেই রাখি। তো এই যে দেখতেই পাচ্ছ আম তেলের গামলাটা আর আচারের গামলাটা আমি রোদে দিয়ে দিয়েছি। এখনও ওইগুলো আমি বয়ামে করিনি, মানে তুলে রাখিনি। আজকে একটু রোদ দিয়ে তারপরে হচ্ছে বয়ামে তুলে রাখবো। এদিকে আমার এই যে আমশি যেগুলো একদম জলের বয়াম থেকে আর কি নামিয়ে ওই যেটার মধ্যে আর কি রোদে দেয়া হয় সেটাই আর কি নামিয়ে নিলাম। এগুলো রোজই করতে হয় আর কি, সকালবেলা বাসি কাপড় ছেড়ে এগুলো রোদে দেয়া, আবার বিকালবেলা আবার জলের মধ্যে দেয়া, মানে যতদিন আর কি জলটা রয়েছে ওই লবণের জলটা। তো এই যে সমস্ত কিছু আমি একদম দিয়ে দিলাম রোদে। তো চলো আস্তে আস্তে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই, আর তোমরা সারাদিনটা সঙ্গে থেকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। আমটা রোদে দেওয়ার পরে আর কি ভাবলাম যে ওই পাখি এসে আর কি আমের আচারে আর কি মুখ দিতে পারে, ওরা তো আসে, তো সেই কারণেই আমি আম তেলটা আর আমের আচারটা একদম মশারি দিয়ে ঢেকে দিয়েছি, তাদের আর মুখ দিতে আসবে না। এই যে আর আমশিটা এমনিই আছে, কারণ ওগুলো আর কি ওরা খায় না। তো যাই হোক, নিচে চলে এসেছি, বাকি কাজগুলো গুছিয়ে নিই। চা নিয়ে নিয়েছি, রান্নাঘরে যেগুলো লাগবে সেগুলো নিয়েছি, বাটিটা রেডি করলাম, চালের বস্তা আজকে আর এখন কখন মা ঝাড়বে। সব কিছু রোদে দিলাম, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে যাবো হচ্ছে রান্নাঘরে, মিঠি গেল মায়ের সঙ্গে হচ্ছে ফুল তুলতে। দরজাটা দিয়া, নয়তো ওই যে বিড়াল উঠে যাবে। হাঁড়ি টাড়ি সব কিছু মাই মাটি দিয়ে দেয় সকালবেলা। আমি ওই কাপড় ছেড়ে মিঠির খাবারটা বানাতে যাই, একবারে চাটাও করে নিই, সেই কারণে মা এগুলো গুছিয়ে রাখে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা এই ভালো থাকার চেষ্টা করছি আর কি। তো আমি টিনা শুরু করছি আজকে ছোট্ট একটি নতুন ব্লগ আমার, আর আমার এই পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, সবাই সঙ্গে থেকো সারাদিনটা। আগের দিন দেখিয়েছিলাম অনেক দিন আগের ব্লগে যে মা এখানে আর কি জ্বালানি ভাঙছিল, তো তখনই উচ্ছে গাছটা একদমই ছোট ছিল, আর মা একটু ডালপালা দিয়ে ওই একটু ইটের ওপর দিয়ে দিয়েছে আর কি, যাতে উচ্ছে গাছটা একটু আর কি উঠতে পারে।
কারণ ও উঠতে চাইছিল আর কি, পায়খানার যে আমাদের বাথরুমের ছাদটা রয়েছে ওর ওপরে উঠিয়ে দিলে আর কি ভালো হতো, কিন্তু ওর ওপরে উঠাতে গেলে উচ্ছে হলে আমরা আর কি দেখতে পারবো না, কারণ এর আগেও ওরকম হয়েছে, ওপরে তুলে দিলে আর কি কোনো কিছু দেখা যায় না। তো উচ্ছে গাছগুলোতে আর কি অনেকটা পাতা হয়েছিল, সেগুলো আর কি বাবা বলেছিল তুলে ফেলতে যাতে ফুল চলে আসে তাড়াতাড়ি। তো আমি সেইগুলোই শাকগুলো আর কি তুলে নিলাম, কয়েকটা পাতা, আর মা ওদিকে তুলেছিল ঘাটকোল, সেটাই ধুয়ে ফেলছিল। আর এই যে দেখো বেশ কয়েকটা পাতা হয়েছে, একদম পাতাগুলো ফ্রেশ, একদম বড় বড়। তো আজকে কী কী রান্না হবে সেগুলো আমি নামিয়ে নিয়েছি, যে পুঁই শাক, উচ্ছে শাক আর কি। তো এদিকে দেখো আর কি মা ঘাটকলটা ধুয়ে দিয়েছিল, আমি একদম কেটে আর তার সঙ্গে একটু পটলও নিয়ে নিয়েছি, আর যেগুলো রান্না হবে সেগুলো কিন্তু কেটে নিয়েছি, মোটামুটি সবজি কাটা কমপ্লিট। তো এদিকে মা আবার রুই মাছ এনেছিল আজকে, সেটাও ধুয়ে দিয়েছে, আর আমি এপাশে তেল গরম করে রান্নাটা বসিয়ে দিয়েছি। মানে শাক তুলতে যাওয়ার আগে আমি উনুনটা ধরিয়েই রেখে গেছিলাম, তাতে ভাতের আর কি জলটা গরম হয়ে যায়, কড়াইটাও গরম হয়ে যায়। তো এই যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম মাছটা। তো মাছটা ভাজা হতে হতে আমি আর কি বাকি যে আর ছোটো আর কি টুকটাক সবজি কাটা আছে সেগুলো কেটে নিই, ওই যেমন লঙ্কা, পেঁয়াজ, আর ওই বেগুন কাটা দেখলে সেটা ওই যে মাছের একটুখানি ডিম ছিল, তো সেটা দিয়েই একটু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে আর কি বেগুন দিয়ে করা হবে। তো যাই হোক, মাছ ভাজা নামিয়ে নিয়েছি, আর এই যে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু হালকা করে আর কি ভেজে নিচ্ছি আর কি। একটু পেটা থাকলে বেশি ভালো হতো, কিন্তু সেটা নিয়েই যতক্ষণ, তো এইভাবেই ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যেই এই যে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, আর একটু দেখতে পাচ্ছ কালো কালো, এগুলো ওই যে মাছের ডিমটা, সেগুলোই একটু মানে পুরো কড়াইটা আর পরিষ্কার মানে হয়নি, ওইগুলো একটু একটু লেগেই আছে। তো তেল ছিল, আমি সেই তেলেই ফোড়ন দিয়ে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা আর রাঁধুনি। তো তারপরে একটুখানি ঝোল জাল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এই যে উচ্ছে শাকগুলো, একদমই হালকা, একদমই মানে অল্প একটু জল। তো তারপরেই শাকটা হতে হতে আমি এদিকে এই যে বাকি ছিল আমার পুঁই শাক কাটা, সেগুলোও কেটে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি, আর এই পাশে দিয়েছি আবার ভাত হয়ে গেছিলো ওই যে লোহার কড়াইটা, কারণ এখন এটাতে হবে আমার ঘাটখোল ভাজা। তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর ওই লঙ্কা আর রসুন যেটা দিয়ে আর কি ভাজা হবে, তো দিয়ে আমি ঘাটখোলগুলো বেশ আর কি একটু মচমচে করে আর কি একটু নরম থাকবে সেরকমভাবেই নামিয়ে নেব, ভেজে নিয়ে তারপরে আর কি বেটে নেব। তো যাই হোক, এগুলো হতে হতেই আমার ওদিকে কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছিলো, ওই যে উচ্ছে শাকের। উচ্ছে শাকটা একদমই একটু একদমই অল্প তরকারি, একটুখানি, তো তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপরেই আমি পুঁই শাকের ডাঁটা আর আলু ভেজে নিয়ে তার মধ্যে একটুখানি আর কি নুন হলুদ দিয়ে ঝোল দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি বটি টটি সব কিছুই আর কি মুছে সবজির খোসাগুলো বস্তার থেকে, আর যে আর কি যেটাতে আমরা রাখি ওই যে পঞ্চায়েত থেকে দিয়ে গেছে যেটা ডাস্টবিন আর কি, সেটার মধ্যে তুলে রাখছি। রান্না করতে করতে এই টুকটাক কাজগুলো তো গুছিয়েই নিতে হয়, এটা তো আমাদের বাড়ির বউ সবাই আর কি করেই থাকি। রান্না করতে করতে মোটামুটি কাজগুলো গুছিয়ে নেওয়া হয়, রান্নাও শেষ, রান্নাঘর গোছানোও কমপ্লিট। তো আমার মতন এরকম কে কে করো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি, আর বাকি যেগুলো আর কি কাজ ছিল সেগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর ওই যে ওপাশে কিন্তু আমার হচ্ছে ঘাটখোল ভাজা, আর এদিকে দেখো ঝোলটা প্রায় হয়েই গেছে। আর আমি না শাকটা একবারে দিই না, শাকটা আলাদা কেটে ধুয়ে রাখি, ওইটা পরে দিই, পুঁই শাকের যে পাতাগুলো হয়, কারণ আগে থেকে দিলে পারে একদম কেমন একটা কালার হয়ে যায়, ঝোল নামানোর খানিকটা আগে দিই, যাতে আর কি শাক হতে তো আর বেশি টাইম লাগে না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার ঘাটখোলটা কিন্তু আর কি ভাজা হয়ে গেছে, আর আমি এখন সেটাকেই শিলে দিয়ে আর কি বেটে নিচ্ছি। আর এই ঘাটখোল বাটা, লাউয়ের খোসা বাটা, তারপরে পটল বাটা, এগুলো কিন্তু দারুণ একটা খাবার, আমার তো খুব ভালো লাগে, আর আমাদের বাড়ির সবারই ওটা খুব পছন্দের। তোমরা কারা কারা কী কী বাটা খেয়েছো বা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যথারীতি রান্নাঘরে পরিষ্কার করে ধুয়ে মেজে নিয়ে রান্নাঘরের থেকে চলে এসেছি। লাস্টের রান্নাটুকু তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি, আর তোমরা তো জানোই কী কী রান্না হয়েছে। এই যে মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে আর কি ভাজা, তারপরে ঘাটখোল বাটা আর উচ্ছে শাকের তরকারি, আর এই যে এখানে রয়েছে পুঁই শাক। আর ডিমটা দেখতে পেলে ওটা মিঠি স্কুলের ডিম, ওটা এখনও ছোলা হয়
হয়নি, ওটাকে আমি পরেই খাইয়ে দেবো। তো মিঠি ঘুমিয়ে পড়েছিল, আমি আর কি স্নান টান সেরে এসেছি, কিন্তু ঘুম একদমই অল্প ওর, ওই যে উঠে পড়েছে। আর আজকে দেখতেই পাচ্ছ শাড়ি পরছি, কিন্তু আমার নাকে আর গলায় কিছুই, এই নাকে বলছি, কানে আর গলায় কিছু নেই, ফাঁকা ফাঁকা লাগছিল। কি করব বলো, গরমে একদমই ভাল লাগে না, ওই মালা পরলেই গলায় কেমন একটা গুটি গুটি চলে আসে আর কি, হয়ে যায়। তো সেই কারণেই তো দেখো শাড়ি পরেছি অনেক দিন পরে, শাড়ি পরে থাকতে তো বেশ ভালোই লাগে, কিন্তু এই গরমে হয়ে আর ওঠে না। তো আজকে একটু কি মন হলো, ভাবলাম যে না একটু শাড়ি পরি। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। এদিকে আমার মিঠি কিন্তু দুষ্টুমি করেই চলেছে। তো এই যে মা এনেছিল ফুল তুলে, আর আজকে যেহেতু বুধবার ছিল, একদম আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি পুজো দিতে। আম পাতাতে একদম চন্দন তিলক দিয়ে নিয়েছি। এদিকে আজকে একটু গপুকে দেবো হচ্ছে আম দুধ। এই বছরে বাবা প্রথম আর কি পাকা আম এনেছে, তো গপুকে না দিয়ে তো আমরা খাবো না, তো ওই জন্য আগেই ওর জন্য একদম গুছিয়ে নিচ্ছি। একটা কলা নিয়েছি, আম নিয়েছি আর দুধ। এদিকে গপুকে স্নান করানো কমপ্লিট, এই যে এখন গপুকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ওর সাজ ছাড়া তো আর পুজো দেওয়া হবে না, তো ওকে গুছিয়ে নিয়ে, আর তার আগে আমি কিন্তু ঘরটা আর কি, যেটা আর কি হরিচাঁদ শান্তিমাতার ঘর আজকে বুধবারে পাল্টাতে হয়, সেটা আমি কিন্তু পাল্টে নিয়ে একদম সাজিয়ে ওটাকে, ঘরটাকে আর কি বসিয়ে নিয়েছি। আর গপুকে ওর জায়গায় আসনে বসিয়ে দিলাম, আর তারপরেই টুকটুক করে সমস্ত কাজ করে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, পুজোটা আমি দিয়ে নিই। পুজো দিতে দিতে আম কাটছিলাম, আর আমার দুষ্টুটা এসে, ওমা আম দাও আম দাও, ওকে তো কেটে প্রথমেই একটু দিয়ে দিয়েছি, কারণ ওই আমার হচ্ছে বড় ঠাকুর। তো তারপরে ওই যে গপুকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছ, তাহলে ওকে কেন দিচ্ছ না? তো সেটাই আর কি বায়না করছিল। তো বললাম যে আমি দিয়ে নিই, তারপরে আবার অবশ্যই দেবো। তো যাই হোক, পাশে বসে দুষ্টুমি করেই যাচ্ছিলো, আর আমি এদিকে পুজো দিতে শুরু করে দিয়েছি। তো ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে পুজোটা দিয়ে নিলাম। পুজো দেওয়াটাও কমপ্লিট। তো এবার দেখো তো কেমন লাগছে আসনটাকে। এইটাই আমাদের একদম, অনেকে ভাবতেই পারো যে একদম ছোট আসন, আবার কেমন লাগছে রোজই শোনে, কিন্তু এইটাই কিন্তু শান্তির জায়গা। আসনের সামনে যতক্ষণ বসে পুজো দেওয়া হয়, তত সময় মনটা কিন্তু একদম ভালো থাকে। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে মিঠির খাবারটা বানিয়ে নিলাম। আর তার আগে তো অবশ্যই ওকে আম দুধ খেতে দিয়েছি, কারণ গপুকে খাইয়ে দিয়েও ওকেই দিলাম, কারণ ওর বায়না একদমই বন্ধ হচ্ছিল না। তো যাই হোক, খাবারটা বানিয়ে নিয়েছি। এদিকে দেখো কেমন একটা মেঘলা মেঘলা হলো, আর প্রচণ্ড গুমোট একটা গরম। তো ওকে খাইয়ে দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না, ওই যে তাড়াহুড়োর মধ্যে, আরও খেতে বসলে এত দুষ্টুমি করে, তাই আর রান্নাবান্না শেয়ার করা, মানে খাওয়া দাওয়াটা শেয়ার করা হয় না।
তো এই যে জল চলে এসেছিলো, জল ভর্তি করতে চলে এলাম, আর গরমে একদম অবস্থা খারাপ। তারপরে এই যে দুষ্টুটাকে রেডি করে দিলাম, যাবে হচ্ছে ঠাম্মির সঙ্গে একটু বেরু করতে। ওই বিকালে যেটা করে আর কি, রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি, আর ওই আরেকটা যে দাদা আছে আর কি ছোট, তো ওই দুজনে আর কি খেলাধুলো করে। এদিকে আমি আবার জল ভর্তি করে চলে এলাম, ওই যে বলেছিলাম বয়ামে আম তেলটা তুলতে হবে, তো সেটাই। কারণ এই গামলাতে করে দেওয়াও একটা মানে ভারী ঝামেলা, মানে কোথায় রাখবো, আবার ফাঁকা থাকবে কি ময়লা টয়লা পড়বে, তো একদম বয়ামে রাখলেই একদম সেফটি। তো ওই বয়ামটাকেই রোদে দেবো রোজ, এটাই আর কি ভালো হবে। তো একদম আম তেলটা বয়ামে রেখে এই যে আমশিগুলোও তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বিকাল গড়িয়েই গেছে, আবার সন্ধ্যা দেওয়ারও টাইম হয়ে গেছে। তো সব কিছু একদম গুছিয়ে নিয়ে ঘরে রেখে দিয়ে আবার দেখা যাক পরের কি কাজ। সকাল থেকে কাজকর্ম বাড়ির টুকটাক করার পর মনে হয় বিকালে একটু হাওয়া দিলে একটু বাইরে দিয়ে একটু মানে হেঁটে বেড়াই কিংবা একটু ফ্রেশ হয়ে বসি, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, মানে কাজের কখনো শেষ নেই। তো যথারীতি আমটেম পেরে একদম আবার একটু ঘরটা বালি বালি লাগছিলো, তো ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে এই যে শাড়ি টাড়ি পাল্টে নাইটি পরে নিয়েছি, কারণ ওই যে সন্ধ্যা দিতে হবে। আর আজকে না প্রসাদ আনা ছিল না, তো দুপুরে তো দিয়েছে আম দুধ, আর নকুলদানা ছিল না, তো একদম শশা কেটে দিয়ে দিলাম একটু সন্ধ্যা। এই যে সন্ধ্যা দিয়ে চলে এসেছি, রান্নাঘরে যে রান্না হচ্ছে, ভাত বসিয়েছি, আর পটল আলু দিয়ে একটুখানি তরকারি হবে, ওই পেঁয়াজ দিয়েই আর কি হালকা মতো। ভেবেছিলাম ডিম আছে, কালকে যে সিদ্ধ ভাত খেয়েছি রাতে ডিম সিদ্ধ দিয়ে, সেটা মনে ছিল না, ভাবলাম দুটো ডিম আছে, হয়তো ডিমের ছুরি দিয়ে তরকারিটা করবো, কিন্তু পরে মনে পড়লো যে খুঁজে যে কালকে ডিম সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে। তরকারি মানে আলুটা আর পটলটা একটু ভাজা করে নিচ্ছি, আর ওই হালকা মতন একটু এই যে এই বাটিটাতে একটু মিক্সি করে নিলাম আর কি, একটুখানি মিক্সি তো হয় না, একটু আর কি প্রপার হয়ে যায়। তো যাই হোক, খুব গরম পড়ছে আজকে, নাকি সন্ধ্যার পরে কারেন্ট থাকবে না অনেকটা সময়। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে পরে আরেকটা ব্লগের মতো। তোমরা কতক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। টাটা, আজকের মতো গুড নাইট।